হাই এভরিওয়ান, এখন কথা বলবো একটা খুব ইন্টারেস্টিং টপিক যেটা নিয়ে আমরা সবাই খুব ওয়ারিড, সিজিপিএ, তাই না? এখন একদল লোক বলে সিজিপি ইম্পর্টেন্ট না, এগুলি লাগে না। আবার অন্য একদল লোক বলে না, সিজিপি ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আসলে সত্যটা কি আমি আপনাদেরকে বলছি। আমার বছরের পর বছর অভিজ্ঞতা এবং অনেকের উত্থান এবং পতন নিজের চোখের সামনে দেখে আমি আসলে কিছু কনক্লুশনে আসতে পারি। লিসেন গাইস, সিজিপিএ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি জানি সবার মন খারাপ হয়ে যাচ্ছে, বাট ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমি এখন লজিক্যালি আপনাদেরকে বলবো কেন ইম্পর্ট্যান্ট। দেখেন, একটা জব পজিশনের জন্য যখন একটা কোম্পানি অ্যাডভার্টাইজ করে আমাদের ডেটা বলে 1000 থেকে 2000 সিভি পড়ে। ক্যান ইউ ইম্যাজিন দিস? 1 থেকে 2000 সিভি দেখার কার সময় আছে বলেন তো? কেউ কি এটা দেখবে? ওরা তখন যেটা করে যে সিরিয়াসনেস বোঝার জন্য ওরা টপ সিজিপিএগুলোকে রেখে বাকি সব ফেলে দেয়। বলে এইচআর ম্যানেজার, এই ভালো সিজিপিএগুলো 3.5 অ্যান্ড অ্যাবাভ রেখে বাকি সব ফালায় দেয়। এই কথা ওরা বলে। অনেক কোম্পানি 3.3, 3.2 এভাবে দেখে। তবে যত ভালো কোম্পানি তত বেশি কম্পিটিশন, তত বেশি জব অ্যাপ্লিকেশন, এবং এই কারণে সিজিপিএ রিকোয়ারমেন্টটা অনেক অনেক বেশি। ইট ইজ অ্যাকচুয়ালি আ ফিল্ট্রেশন মেকানিজম। আমি আবারও বলি, ইট ইজ আ ফিল্ট্রেশন মেকানিজম, অর্থাৎ হাজারো সিভি থেকে আপনাকে ফিল্টার করে ছেঁকে তোলার একটা মেকানিজম হচ্ছে হাই সিজিপিএ। তবে হ্যাঁ, সিজিপিএ অত ইম্পর্ট্যান্ট না ওয়েন ইউ আর অ্যান এক্সপিরিয়েন্সড পারসন। এখন যারা ফ্রেশ গ্র্যাজুয়েট, ওদের তো আসলে প্রমাণ করতে হবে কেন তাদেরকে কোম্পানিটা নিবে। এখন ওরা যখন দেখে যে কোম্পানিরা যখন দেখে যে সিজিপিএ ভালো, এটা কি ইন্ডিকেট করে? এক, আপনাকে যে কাজটা দেওয়া হয়েছিল যে স্টুডেন্ট লাইফে পড়াশোনা করো, ওই কাজটা আপনি ঠিক মতন করছেন। 2, আপনি সিরিয়াস, ড্রিভেন এবং ফোকাসড। বিকজ আপনি যদি সিরিয়াস এবং ড্রিভেন না হতেন তাহলে তো ভালো রেজাল্ট করা সম্ভব হতো না। নাম্বার 3, আপনি বাবা মার টাকা নষ্ট করেননি, আপনি কাজ করেছেন, আপনার যে কাজটা ছিল আপনি ফোকাস করেছেন, এবং আপনি কিন্তু আপনার বাবা মার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট দিয়ে যাচ্ছেন। সো কোম্পানিরা কিন্তু এইভাবে করে ভাববে। ডেফিনেটলি আমরা জানি যে একটা 3.8 সিজিপিএ is definitely better than a 2.8. 3 এর নিচে যদি সিজিপিএ নেমে যায়, এত লো সিজিপিএ দিয়ে কিন্তু কনভেনশনাল মেথডে, অর্থাৎ সবাই অ্যাপ্লাই করেছে, আপনিও অ্যাপ্লাই করেছেন, এই মেথডে আপনি কিন্তু চাকরি পাবেন না। এখন কথা হচ্ছে, রন ভাই তাহলে কি সিজিপিএ সব? অবশ্যই না। আমি আমার আগের ভিডিওতেই কিন্তু বলেছি যে আপনার সিজিপিএ বা রেজাল্ট বা আপনার ডিগ্রি হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। এর উপরে রিকোয়ারমেন্টটা হচ্ছে কি মনে আছে? এক্সট্রা কারিকুলার এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস। থ্যাংক ইউ যারা আসলে মনে করে বলতে পেরেছে, তাদেরকে বলছি থ্যাংক ইউ। সিজিপিএ পাশাপাশি এক্সট্রা কারিকুলার এবং কো কারিকুলার অ্যাক্টিভিটি অনেক ওয়েটেজ রাখে। ইনফ্যাক্ট আমার মতন এমপ্লয়ারের কাছে কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আরও অনেক বেশি ওয়েটেজ রাখে। কিভাবে? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যখন একটা মানুষ করে, ইউনিভার্সিটি লাইফের মধ্যে তার কমিউনিকেশন স্কিলটা বেটার হয়, তার নেগোসিয়েশন স্কিলটা বেটার হয়, তার প্রবলেম সলভিং স্কিলটা বেটার হয়, তার পিপল ম্যানেজমেন্ট স্কিলটা বেটার হয়। যেহেতু সে একটা ক্লাবে বা একটা গ্রুপে কাজ করেছে, তার টিম বিল্ডিংটা বেটার হয়, সে ওয়ার্ল্ড সম্পর্কে আরও বেশি অ্যাওয়্যার হয়, সে একটা বাবেল, অনেকে দেখবেন ইন্টারভিউ বোর্ডে একটা বাবেলের মধ্যে থাকে, মানে একটা রূপকথা রাজ্যে বসবাস করে। হ্যাঁ, বিকজ আমরা যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকি তখন কি মা রান্না করে দেয়, তাই না? আমরা পড়াশোনা করি, চিল করি, হাত খরচ দেয়, তো আমরা একটা বাবেলের মধ্যে থাকি। অনেকে দেখা যায় ফ্রেশ গ্র্যাজুয়েট হয়েও বের হয়ে জব মার্কেটে ঢোকার পর ওই বাবেল থেকে বের হতে পারে না। ওই আরাম প্রিয় একটা পৃথিবী চায়, ওদের বাস্তবতার থেকে ওরা অনেক দূরে সরে থাকে। তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আমাদেরকে একটু বাস্তবমুখী হতেও সাহায্য করে। এবং আগের ভিডিওতে আমি যেটা বলেছি, আমাদেরকে কি স্ট্রিট স্মার্ট হতে সাহায্য করে, এবং স্ট্রিট স্মার্ট হলেই কিন্তু আমরা প্রবলেম সলভার হতে পারবো, এবং যত বেশি আমরা প্রবলেম সলভার হব তত বেশি আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে উন্নতি করব। সো সিজিপিএর পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে যখন আমি কথা বলি, অনেকেই বলে যে ডন ভাই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে গেলে সিজিপিএ মনে হয় প্রবলেম হবে, সিজিপিএ কমে যাবে। এটা একটা অজুহাত, এটা একটা কমপ্লিট অজুহাত। আপনি আপনার টাইম অ্যালোকেট করতে হবে, টাইমটাকে সুন্দর করে ম্যানেজ করতে হবে। যখন পড়াশোনা করার সময় তখন পড়াশোনা করতে হবে, যখন নেটফ্লিক্স দেখার সময় বা বন্ধুদের সাথে আড্ডা মারার সময় তখন ওটা আড্ডা মারতে হবে। হ্যাঁ, যখন প্রেম করার সময়, আমি জানি আপনারা অনেকে প্রেম করছেন, প্রেম করার যখন সময় তখন প্রেম করবেন, কিন্তু যখন ক্লাব অ্যাক্টিভিটি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, কো কারিকুলার অ্যাক্টিভিটি এগুলো করার সুযোগ হবে, সময় হবে, তখন এগুলো করবেন। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে আমাকে বলে ডন ভাই
আমার ইউনিভার্সিটিতে তো ভালো ক্লাব নাই, আমার ভালো লাগে না। আমি কিন্তু বলছি না যে আপনার ইউনিভার্সিটির ভিতরেই ক্লাব অ্যাক্টিভিটি করতে হবে। ক্লাব অ্যাক্টিভিটি বা যে কোনো সংগঠনের সাথে আপনি জড়িত থাকতে পারেন। লায়ন্স ক্লাব হতে পারে, রোটারি হতে পারে, টোস্ট মাস্টার্স হতে পারে, জেসিআই হতে পারে, স্কাউটিং হতে পারে, এলাকার কোনো সংগঠন হতে পারে। আপনার হয়তো পছন্দ গার্ডেনিং করা, আপনার হয়তো পছন্দ ভিডিও এডিটিং করা, আপনার হয়তো পছন্দ গ্রাফিক্স ডিজাইনিং করা, যে কোনো কিছু হতে পারে। My advice is to do something more than just your education, to achieve something, to gain something more than just your degree. মোরটা না আসলে কিন্তু আপনি ভালো জব মার্কেটে একদমই পাবেন না। থার্ড এবং লাস্ট কথাটা আমি যেটা বলবো, যে যখন ইন্টারভিউ বোর্ডে এমন একটা ক্যান্ডিডেটকে ইন্টারভিউয়ার দেখে যার সিজিপিএ মডারেটলি হাই প্লাস তার অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে, যে ঘটনাটা ঘটে এটা হচ্ছে এই যে তাকে নিয়ে ধারণা করা হয় যে ছেলেটা বা মেয়েটা মনে হয় সিরিয়াস, রাইট? আপনি যখন আপনার নিজের কোম্পানিতে একটা লোক হায়ার করবেন, আপনি কি একটা সিরিয়াস লোক হায়ার করবেন নাকি একটা ননসেন্স লোক হায়ার করবেন বলেন তো? ইউ উইল হায়ার আ সিরিয়াস পারসন, রাইট? সো এইটা যে আপনি যে ব্যালেন্স করেছেন হাই সিজিপিএ প্লাস হাই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এই ব্যালেন্সটা দেখে বোঝা যায় যে আপনি একজন সিরিয়াস, ড্রিভেন, প্যাশনেট পারসন, যে জীবনে বড় হতে চায়, যে কিছু করতে চায়, যে বিভিন্ন কাজকে, মাল্টিপল ওয়ার্কলোডকে, প্রেশারটা হ্যান্ডেল করতে পারে, এবং এই কারণেই কিন্তু আপনার চাকরিটা হয়ে যাবে। প্লাস আরও যেটা ঘটে, আমি একটা প্রশ্ন করি, ইফ ইউ হ্যাভ ডান নাথিং ইন ইউর লাইফ, হোয়াট উড ইউ রাইট অন ইউর সিভি বলেন তো? দ্য আনসার ইজ নাথিং, বিকজ আপনি তো কিছু করেনই নাই, তো সিভিতে আপনি লিখবেনটা কি? বাট আপনি যখন একটা ক্লাব নেতৃত্ব দেন তখন আপনি লিখতে পারবেন সিভিতে যে প্রেসিডেন্ট অফ বিজনেস ক্লাব। আপনি যখন একটা কনসার্ট আয়োজন করেন তখন আপনি লিখতে পারবেন প্ল্যান্ড, ডিজাইন অ্যান্ড অর্গানাইজড আ কনসার্ট। আপনি যখন একটা টিউশনি করেন, আপনি যখন একটা কোচিং সেন্টারে পড়ান, তখন আপনি লিখতে পারবেন যে টট ইন দিস কোচিং সেন্টার ফর 2 years, রাইট? সো আপনি যদি কিছু না করেন আপনি সিভিতে তো কিছু লিখতে পারবেন না, এবং সিভিতে যদি কিছু লেখা না থাকে তাহলে ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউয়ার আপনার সাথে কী নিয়ে কথা বলবে? কথা বলার কিন্তু কিছু নাই। ও কি কথা বলবে যে বলেন তো আপনার ডিগ্রি থেকে আপনি কী শিখেছেন? কথা বলার কিন্তু কিছু নেই। সো দ্যাট ইজ ওয়াই গাইজ, this is so important that you have a moderately high CGPA and you have a lot of focus on a lot of extracurricular activities. একদম শেষে আমি জাস্ট একটা কথা বলতে চাই যে আমার জীবনে কিন্তু আমি আজকে যেখানে এসেছি এটার পিছনে সম্পূর্ণ হাত ছিল এক্সট্রা কারিকুলার এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে আমার যেটা ঘটেছে ওটা হচ্ছে নেটওয়ার্কিং। অনেকে আমাকে বলে যে বাংলাদেশের কর্পোরেট ওয়ার্ল্ডে বা হোয়াট এভার মিডিয়া ওয়ার্ল্ডে আমি নাকি সুপার কানেক্টেড, আমার মতো কানেকশন নাকি কারো নেই। সবাই মনে করে এটা মনে হয় কোনো গড গিফটেড এবিলিটি হয়েছে, বাট দ্য ট্রুথ ইজ ইট ইজ অলওয়েজ এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটি। আমি যখন ফিলিপ মরিসে জব করতাম, জবের পাশাপাশি আমি বিভিন্ন জায়গায় পড়াতাম, আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলাম, আমি বিভিন্ন মিডিয়ার কাজ করতাম। সো এই কারণে আমার একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, ইয়োর নেট ওয়ার্থ ডিপেন্ডস অন ইয়োর নেটওয়ার্ক। আমি আবারও বলি, ইয়োর নেট ওয়ার্থ ডিপেন্ডস অন ইয়োর নেটওয়ার্ক। আপনার নেটওয়ার্ক যত বেশি, যত বড়, আপনার নেট ওয়ার্থ মার্কেটে তত বেশি। সো এক্সট্রা কারিকুলার এবং কো কারিকুলার অ্যাক্টিভিটি, পার্ট টাইম জব, এগুলোর মাধ্যমে আমাদের নেটওয়ার্কটা বাড়ে, এবং যখন আমাদের গ্র্যাজুয়েশনটা হয়ে যায় তখন ওই নেটওয়ার্কের মাধ্যমেই হয়তো একটা চাকরি আমরা পেতে পারি, অথবা ওই নেটওয়ার্ক আমাকে কোথাও রেফার করবে, অথবা রেফার না করলেও ওই যে আমি কাজ করেছি স্টুডেন্ট লাইফে এটা দেখেই আমাকে মানুষজন লুফে নেবে। সো দেখেন, এই সিম্পল ট্রিক্সগুলোই আমাদের জব মার্কেটে অনেকে জানে না। বলে দিলাম আপনাদেরকে, নাও গো অ্যাহেড অ্যান্ড টেক অ্যাকশন। সিজিপিএটা বেটার করেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে যোগদান করেন, পার্ট টাইম চাকরি করেন। যে বন্ধুটা টিউশনি করে ওখানে হাসাহাসি করেন না, যে বন্ধুটা কেএফসিতে চাকরি করে ওখানে হাসাহাসি করেন না, বিকজ দ্যাট পারসন মাইট ওয়ান ডে বিকাম ইউর বস। টেক কেয়ার।